মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পলাইতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। আর এই যে আজকে জানোই যে তোমরা সবাই রাখি পূর্ণিমা, তো আজকে রাখি বাঁধতে যাবো ও বাড়িতে, বাপের বাড়িতে। তো আজকে বাপের বাড়ি যাবো না, যাবো হচ্ছে ঠাম্মার বাড়িতে, কারণ ওখানে পিসির ছেলেরাও আসবে, তারপর আমার ভাইও আসবে। সবাই মিলে মোটামুটি বছরের এই একটা দুটো দিন ঠাম্মার বাড়িতে যাওয়া হয়, তো সেখানেই যাব বলে। আর বৃষ্টিটা দেখতেই পাচ্ছ কেমনভাবে চলে এলো। আমি একেবারে রেডি হয়ে একেবারে রেডি বেরোবো, কিন্তু তার মধ্যে বৃষ্টিটা চলে এলো। আর সোনামা তো রেগে যাচ্ছে, কখন বেরোবো। ড্রেস পরে যেরকম আমাদেরও থাকতে ইচ্ছা করে না, দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না, সেরকম ওরও দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। ওকে আগে ড্রেস পরিয়ে দিয়েছি, তখন থেকেই আমাকে বিরক্ত করে যাচ্ছে। আমাকেও ঠিক করে ড্রেস পরতে দেবে না, আর ও ওইদিকে ভ্যান করেই চলেছিল। তো তারপর এখানে একটুখানি দেখো রোদ ঝকঝক করছে, রোদ ঠিক নয়, যাই হোক আলোটা একটু ভালোই বেরিয়েছে। তো মনে হচ্ছে যে অনেকক্ষণই বৃষ্টি হবে না, তো তখনই আমি বেরিয়ে পড়েছিলাম। এই যে অটোর মধ্যে ওয়েট করছি, অটোটা কখন ছাড়বে। আর আমি দাঁড়িয়েছিলাম এই যে উরবানা সামনে আনন্দপুরে। তো তোমরা যারা আশেপাশে থাকো তারা তো জানো, আর অনেকেই হয়তো জানবে। তো চলো, ফাইনালি আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমি এবার বেরিয়ে পড়েছি। আর অটো থেকে নেমে এই যে অনেকটা পর্যন্ত হেঁটে যেতে হবে জানো তো, কিন্তু কী করবো বলো, সোনামা ওইদিকে ঝুলে পড়ছে, আর আমার কাছেও দুটো ব্যাগ নিয়ে আমি আর পারছিলাম না। তো তারপর পিসির ছেলেকে ফোন করে ডাকলাম, ও আমাকে সাইকেল করে এসে সাইকেল নিয়ে এসে আমাকে নিয়ে গেল। তো তারপর চলে এসেছি এখানে, আর এখানে এসে খাওয়া দাওয়া শুরু। তো সবাই যেরকম হচ্ছে রাখি ভাইফোঁটার সময় না খেয়ে দিদিরা হচ্ছে ভাইফোঁটা দেয়, বোনেরা রাখি পরায়। তো ভাইফোঁটার সময় আমি না খেয়ে থাকি, বাট রাখির সময় আর হয় না, কারণ আমার ভাইগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়েই থাকে। কখন কোন ভাইকে রাখি বাঁধবো সেটা আমি নিজেই জানি না। আর এই দেখো এখন চলে এসেছি ঠাম্মার বাড়িতে, আগে পিসির ছেলেদের রাখি বাঁধবো, এদিকে আবার মামার বাড়িতে যেতে হবে, কারণ ওখানে আমার মামা দুটো ছেলে আছে। তো ওই ভাইদেরও রাখি বাঁধতে যাবো। তো চলো একবারে তোমাদেরকে এই ঠাম্মার বাড়িটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো চারিদিকে সবুজ, আর মাঝখানে হচ্ছে ঠাম্মার বাড়ি। এই যে আমার আসতে খুবই ভালো লাগে, বছরে একটা দুটো দিনই আসা হয়, আর আসলে খুবই মজা করে আনন্দ করি এই রাখির সময় আর সেই ভাইফোঁটার সময়। তো যাই হোক, ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে দেখলাম যে বাইরে স্নান হতে একটু দেরি আছে, আর সেই জন্য আমি চলে এসেছিলাম মামার বাড়িতে এসে এই যে ভাইদেরকে রাখি বাঁধবো বলে ভাই আর দাদাকে, বাট দাদা তো ছিল না, তো ভাইকেই রাখি বেঁধেছিলাম। আর এখানে এই যে ছোটো মামি সবজি কাটছে, আর ওদিকে হচ্ছে রান্নাঘরে আছে বড় মামি। আর আমার সোনামার কাছে যে সোনামাকে দেখো জল খাওয়াচ্ছিল, তো ওটা হচ্ছে মেঘা হচ্ছে আমার বোন, ছোটো মামার মেয়ে। আর আরেকজন যিনি ছিলেন, তো সেটা হচ্ছে ওই যে রান্নার কাজে হেল্প করছেন উনি। আর তারপর রাখিটা বেঁধে আমরা কি বেরিয়ে পড়েছিলাম, আর তখন ঝিরঝির করে আবার বৃষ্টি হচ্ছিলো, তো ভয়ও লাগছিলো জোরে চলে আসবে কিনা। তো আমার কথা চিন্তা ভাবনা করে আকাশটাও থেমে গিয়েছিল, জোরে বৃষ্টিটা আসেনি। আর এদিকে দেখো ভাইদেরও আমি রাখি পরিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে পিসির বড় ছেলে, বড় ভাই, বাড়ির বড় বলতে পারো, এটা আমার বড় ভাই, আর আমি সবার থেকে বড়। আর তারপর দেখো সোনামা রাখিগুলোকে নিয়ে কি যে করছে আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। রাখিগুলো, একটা রাখি তো ঘরেতেই ও ছিঁড়ে ফেলেছে, সেটা আর ইউজ করার মতন নয়, আমি আনিও নি, সেই জন্য আর ওকে রাখিগুলো দিইনি, রাখির প্যাকেটগুলোকে দিয়েছি, ও সেগুলো নিয়েই ব্যস্ত। পুতুল কই, তোমার পুতুলটা কই? পুতুলটা ছিঁড়ে ফেলেছো? দেখি বাবা, কি সুন্দর পুতুল, এবার জামায় লাগিয়ে দিতে হবে। তুমি কার মা? তুমি বলো, তুমি কার মা? তো চলো, ওদিকে যেরকম হচ্ছে রাখি পরানো কমপ্লিট, এদিকে আমাদের রান্নাও কমপ্লিট। যদিও আমার ভাই এখনও আসেনি, কারণ বাবা ছিল বাজারে। আর আজকে রান্না হয়েছিল ভাত, ডাল, আমড়ার চাটনি, আর ছিল কলা আলু ভাজা, মাংস, আর তারপর ছিল মাছের ঝাল, আর কি যেন ছিল, আর ছিল একটা নিরামিষ চচ্চড়ি। এটা হচ্ছে সয়াবিন, ডাঁটা, আলু, ঝিঙে, আরও নানা রকম সবজি দিয়ে আর কি এটা চচ্চড়ি। কারণ
পিসি হচ্ছে নিরামিষ খাবে আজকে, যেহেতু সোমবার পিসি আমিষ খায় না। তো এটা আগের দিনের আলু ভাজা ছিল, যেটা আমি খুলে দেখছিলাম। তো তারপর দেখছি তোমাদেরকে দেখাতে সোনামা এদিকে ঘেঁটে করে দিচ্ছিল। তো যাই হোক, তারপর এই যে সোনামা সবাইকে নাচ দেখাচ্ছিল, আর তার মধ্যে ভাইও চলে এসেছিলো, ওকেও রাখি পরিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানোই হলো না। তো চলো সবাই রাখি টাকি বেঁধে এখন খেলা করছিলাম, আর সোনামা দেখো ঘুমের কোনো নাম নেই। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা, আর পিসি ছিল, পিসি তখন চলে গিয়েছে, পিসি ছোট ভাই চলে গিয়েছে। এটা এই যে বড় ভাই আছে, আর আমার ভাইও রয়েছে। ভাই ভিডিও করবে না বলে ওইদিকে চলে যাচ্ছে। তো এখন সবাই মিলে বসে টিভি দেখছি, সোনামা ঘুমাচ্ছিল। এই দেখো, তোমাদের সাথে একটুখানি কথা বলবো বলে ভাইয়ের কাছে দিয়েছি, ও একটু কান্নাকাটি করছে। তো চলো, দাদা আর হচ্ছে ঠাম্মা ওই ঘরে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তো সবাই সারাদিন ধরে একটু আনন্দ মজা হয়েছে, সেই জন্য সবাই খুব ক্লান্ত। আর ভাইয়ের যেহেতু পরীক্ষা ছিল, সেই জন্য ভাই আর পিসি চলে গিয়েছে বাড়িতে। আমিও চলে যেতাম, কিন্তু হঠাৎ করে মানে বিকেলবেলা এত জোর বৃষ্টি এসছে, যখন বেরোবো পিসি তো অটো করে পুরো সোজা বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে নামবে। আমি ধরো কেটে কেটে যেতে হবে, তো বৃষ্টিটা যেহেতু এসছে সেই জন্য আমি যেতে পারলাম না, আমি চলে যেতাম। তো চলো কালকে বাড়ি যাবো, আর আজকে আমরা রয়ে গেছি। একটু দেখা, ওকে দেখা। এই দেখো সোনামা ঘুমাচ্ছিল এতক্ষণ, ঘুমটা ছাড়েনি, সেই জন্য ওকে নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করতে হচ্ছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এরপর চলে এসেছিল এই যে বাবা মা। তো মা এসেছিল ও বাড়িতে, মার বাড়িতে। আমার কথা ছিল আর কি বিকেলবেলা মার বাড়িতে যাব, যদি মা থাকতো তাহলে যেতাম, কিন্তু মা বিকেলে বাড়িতে চলে গিয়েছিল, তাই জন্য আর মার বাড়িতে আর যাওয়া হয়নি। সবাইকে বলেছিলাম যে বিকেলবেলা আমি আসবো, মানে মার বাড়ির কথা বলছি। তো বিকেলে আর যেহেতু যাইনি, মামি টামি সবাই জিজ্ঞাসা করছিল, আর তাই জন্য এই যে সোনামা যেহেতু এসছে, মার বাড়িতে এখন এসছে রাতে। আমি জানতাম না যে রাতে আসবে, জানলে হয়তো বিকেলে চলে যেতাম। তো এখন মা এসছে, তো সোনামার সাথে দেখা করতে একটু মা বাবা এসেছিলো। আর এই যে ক্যাসেটগুলো দেখছো, আগে আমরা কিন্তু কেবিল লাইন ছিল না, আমরা এই সিডি ডিভিডিতেই আমরা আর কি সিনেমা তারপরে যা কিছু দেখতাম। তো সেইগুলোই বেরিয়েছে কোথা থেকে, তো সেগুলোই দেখো সোনামা নিয়ে খেলছিল। তো তারপর বাবা মা চলে গেল, আর আমি তারপরে এই যে ভাত বেড়ে নিচ্ছিলাম সবার জন্য। ঠাম্মা ওদিকে বিছানা করছিল সবার জন্য। তো ভাত বেড়ে আমি এক সাইড থেকে মানে গুছিয়ে রাখছিলাম, আর এদিকে সোনামা এসে পা তুলে দিয়েছে একটা থালাতে, দেখো কি অবস্থা করলো। তো সেটাই আমি ঘোরাচ্ছি। তো চলো এখন আমরা খেয়ে নিই। আর আজকে রাতে কি সুন্দর দেখো, এই দৃশ্যটাই তোমাদেরকে দেখাও বলে, দেখো কি সুন্দর লাগছে, চাঁদটা উঠেছে পুরো গোল। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতো টাটা।